হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। মেডিকেল প্রস্তুতির ব্যাচে তোমাদের 2007 সালের কোশ্চেনটা নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। 2007 সালে যে মেডিকেল কোশ্চেনটা ছিল সেটা এখন আমরা সলভ করতে যাব। কথা না বাড়িয়ে কোশ্চেন দিয়ে শুরু করা যাক। বলছো which of the following sentence is the correct example of past perfect continuous? এই যে 2008 সালের কিন্তু সেম কোশ্চেন আসছিল, বুঝছো বিষয়? এই সেম কোশ্চেন রিপিট হয় ভাই। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি জানি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইডি। একটাতেও নাই, তার মানে आंसर হবে ডি। কথা না বাড়িয়ে 2 নম্বর কোশ্চেনে যাই। which of the following is the correct direct form of the sentence? মানে ইনডিরেক্ট দেওয়া আছে, সেটাকে ডাইরেক্ট করতে হবে, তাই কি না? বলছে কলম্বাস wanted to know whether any of them could make an egg stand on end. বলছে কলম্বাস wanted to know, তার মানে জিজ্ঞাসা করছে, তাই না? তাহলে কলম্বাস said to them এর কথা বলছে, যেহেতু them কথা বলছে, তাই না? তাহলে কলম্বাস said to them can, could আছে যেহেতু কি দ্বারা শুরু করব আমরা? can দ্বারা, তাই কি না? তাহলে কলম্বাস said to them can any of you make a egg ভাবেন না? দেখো ছোটখাটো গুলো থাকতে পারে, তাই কি না? এই সেন্টেন্স কিন্তু প্রায় একই, এখানে এ আর এখানে এন, তার মানে এটা হবে না। পরের সেন্টেন্স গুলো দেখো, সি নম্বর, কলম্বাস said to them can any of you make an egg stand on end. পরের সেন্টেন্স দেখো, কলম্বাস said to them can any of you make an egg stand on end. তাহলে পুরোপুরি মোটামুটি সব সেন্টেন্সই কিন্তু ঠিক আছে। দেখো ভাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টে মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম ফেস করতে হয় কোশ্চেন সলভ করতে গিয়ে, যে সবগুলো সেন্টেন্স মনে হয় ভুল, হ্যাঁ মনে হয় সঠিক, মনে হয় ভুল, এমনটা হয়ে থাকে। তো এই কোশ্চেন সেট করার সময় মূলত এই প্রবলেমগুলো দেখা দেয়। আমরা যদি এখানে মেড করে দেই, কি করে দেই মেড, তার মানে সেন্টেন্সটা তখন ভুল হয়ে যাবে। আমরা যদি এখানে কুড করতাম, কি করতাম কুড, তাহলে এই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তার মানে সঠিক आंसर হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারতাম। মানে কোশ্চেন সেট করার সময় এই জিনিসগুলো ব্যবহার করা উচিত ছিল, কারণ না হলে তিনটা সেন্টেন্সই কিন্তু একই দেখা যাচ্ছে, একই সেম, তার মানে তিনটা সেন্টেন্সই ঠিক আছে। তো এই ভুলগুলো কোশ্চেন সেট করার সময় করে রাখে। এরপরে আসি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, আমরা 3 নম্বর কোশ্চেনটা আগে দেখি। বলছে which of the following sentence is having the word like as adjective? লিসেন, কোন সেন্টেন্সটাতে লাইক ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে? তাহলে দেখো, ডু নট টক লাইক দ্যাট, বলছে এভাবে কথা বলি না। এই সেন্টেন্সের লাইকটা হচ্ছে প্রিপজিশন, এই সেন্টেন্সের লাইকটা হচ্ছে কি প্রিপজিশন। এরপর সেন্টেন্সটা দেখো, বলছে এভাবে কথা বলি না, কিভাবে? যে প্রোনাউনের পূর্বে বসছে, এই কারণে এটা প্রিপজিশন একটা। উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন, বলছে আমরা তার চেহারা দেখতে পাবো না, তার পছন্দ আর দেখতে পাবো না। এই যে হিজটা পসেসিভের পরে কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, আমরা জানি। চিলড্রেন লাইক সুইট, এটা হচ্ছে ভার্ব। বলছে দে আর ম্যান অফ লাইক বিল্ড এন্ড স্ট্যাচার, বুঝছো? এই যে বিল্ড এন্ড স্ট্যাচার একটা নাউন ফ্রেজের পরে পূর্বে থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে মানে আমরা সঠিক आंसर পেয়েছি ডি নম্বরে। এরপরে আসি, বলছে which of the following is not a correct English sentence? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট ইংলিশ নয়? তাহলে প্রবলেম কোথায় আছে দেখো, I am related with her by marriage. I am related with her by marriage. এরপরে কোশ্চেন বলছে he is very popular with his people. I prefer coffee than tea. বলছে কারেক্ট নয় কোনটা? হ্যাঁ, তাহলে I related with her by marriage, ঠিক আছে। বলছে he is very popular with his people, ঠিক আছে। তার পিপলস মানে কি শিষ্য, হ্যাঁ তার শিষ্যর কাছে খুবই জনপ্রিয়। death is preferable than dishonor, অসম্মানের থেকে মৃত্যুই খুবই প্রিফারেবল, হ্যাঁ। I prefer coffee than tea, than হবে না ভাই, টু হবে, কারণ প্রিফার এর পরে যে প্রিপজিশনটা বসে সেটা হচ্ছে টু, কিন্তু প্রিফারেবল এর পর আমরা than ব্যবহার করতে পারি, কিন্তু প্রিফার যদি থাকে এরপরে দেন হবে না, কি হবে? টু হবে, বুঝছো বিষয়? প্রিফারের জিনিসটা কি, প্রিফারের পর আমরা যে গঠনগুলো জানি, প্রিফারের পর একটা ভার্ব থাকলে টু প্লাস ভি অন হয়, প্রিফারের পর দুইটা ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি হয়, দুইটা ভার্ব, এবং এই ভার্বগুলোর মাঝখানে টু বসে, বুঝছো? এমনটা হয়ে থাকে। যদি নাউন থাকে তবুও মাঝখানে কি বসবে? টু বসবে।
5 নম্বর কোশ্চেনটা দেখো, which of the following sentence is not having appropriate preposition? নিচের কোন সেন্টেন্স, প্রিপোজিশন থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, প্রিপোজিশন মানেই তোমাদের 2 থেকে 3টা কোশ্চেন থাকবে। which of the following sentence is not having appropriate preposition? নিচের কোন সেন্টেন্সে appropriate preposition নাই সেটা আমরা দেখব। I shall come within an hour, ঠিক আছে, আমরা 1 ঘন্টার মধ্যে আমি চলে আসব। বলছে she climbed over the fence। ফেন্স ওভার মানে কি বলতো, আমরা 3টা প্রিপোজিশন ব্যবহার করি, অন, অ্যাবভ আর কি ওভার। এই 3টা প্রিপোজিশন ব্যবহার করি কখন, উপরে অর্থ, উপরে বোঝানোর অর্থে। তাহলে উপরে যদি লেগে থাকে, কোনো কিছুর উপরে লেগে আছে, যেমন হাতটা মাথার উপরে লেগে আছে, অন। আবার হাতটা মাথার উপরে গ্যাপ আছে, তখন কি হবে, অ্যাবভ। কোনো কিছুর উপরে গ্যাপ আছে কিন্তু গতি বোঝাচ্ছে, যেমন প্লেনটা মাথার উপর দিয়ে উড়ে গেল, গতি বোঝাচ্ছে। গ্যাপ এবং গতি বোঝালে তখন ওভার বসে। তাহলে she climbed over the fence, সে বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে গেল, এই লাফ দিয়ে যাওয়া অর্থে কি গতি ছিল, এই কারণে ওভার, ঠিক আছে। she walked across the stage, সে স্টেজের উপরে হেঁটে চললো। across the stage, on the stage ব্যবহার করতে পারতাম, across the stage এটাও ঠিক আছে। raise your arms, তোমার হাতটা রাখো, dash your head, মাথার উপরে। তাহলে মাথার উপরে যদি আমরা হাতটা রাখি, দেখো মাথার উপরে হাতটা রেখেছি, তাহলে মাথার উপরে কি লেগে আছে না, লেগে আছে কিনা, এই কারণে আমরা এখানে অ্যাবভ না বসাই, কি বসাবো, অন বসাবো। তার মানে आंसर হবে ডি নম্বর आंसर। কোনটা হবে आंसर, ডি নম্বর आंसर। পরের কোশ্চেনটা দেখো 6 নম্বর, which of the following is the correct indirect form? মানে ডাইরেক্ট দেওয়া আছে, ইনডিরেক্ট করতে হবে, তাই কি না। the teacher said Mohsin is good and kind and he helps everyone, তাহলে আমরা কি বলবো, the teacher say করার কোনো ওয়ে নাই, কারণ পাস্ট আছে, পাস্টেই করতে হবে, সেই করতে হবে, তাই না। the teacher said that Mohsin is, এই যে প্রেজেন্ট থাকলে কি করতে হয়, যেন পাস্ট করতে হয়, এখানে যেহেতু প্রেজেন্ট আছে এটাও ভুল। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু দেখো পরের সেন্টেন্সটা ডি নম্বর, the teacher said that Mohsin was good and kind, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু he helps প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়তো কি পাস্ট ইনডিফিনিট, এই কারণে প্রেজেন্টে রাখছে, এটা ভুল। তাহলে आंसर কোনটা হবে, বি নম্বর, the teacher said that Mohsin was good and kind and he helped everyone, आंसर কোনটা, বি। পরের কোশ্চেনটা দেখো, which of the following is a superlative sentence? নিচের কোন সেন্টেন্সটা সুপারলেটিভ? সুপারলেটিভে আমরা জানি দা অথবা অনন্ত থাকে। কোন সেন্টেন্সের মধ্যে দা অথবা অনন্ত আছে? Hamlet is one of the most popular drama. Hamlet is one of the most popular drama. অনন্ত আছে, এই কারণে এটা ঠিক আছে। এবার তোমাদের কাছে একটা কোশ্চেন রেখে গেলাম, বলো তো হ্যামলেট কার লেখা? হ্যামলেট কার লেখা নাটক বা ড্রামা, কে লিখেছিলেন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাই দিবা। খুবই বিখ্যাত যেহেতু এই ড্রামাটা, সবার জানা কথা। এরপরে which of the following will be a proper replacement of the underlined word in the sentence? শহীদ ডক্টর শামসুজ্জোহা, এটা শামসুজ্জোহা হবে, বানানটা ভুল রয়েছে, is considered to be the first intellectual who attended martyrdom during the pre-liberation period of Bangladesh. আমরা জানি শামসুজ্জোহা, শহীদ শামসুজ্জোহা রাজশাহী ইউনিভার্সিটির রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন, হ্যাঁ অধ্যাপক ছিলেন। তো ইনি মূলত এটাকে বলা হয় প্রথম ইন্টেলেকচুয়াল বা প্রথম শহীদ বুদ্ধিজীবী। তাহলে বলছে এটাকে রিপ্লেস করা যেতে পারে কোন ওয়ার্ড দ্বারা, will be the proper replacement of the underlined word। তাহলে দেখো তো কোনটা হইতে পারে, একাডেমিক, প্র্যাকটিক্যাল, স্কলারলি, ওয়াইজ পারসন। এই যে ওয়াইজ পারসন, এটা হবে आंसर, বুঝছো বিষয়। পরের কোশ্চেন দেখো, which of the following sentence is the correct example of participle adjective? নিচের কোনটা participle adjective এর কারেক্ট एग्जांपल? আমি তোমাদের participle adjectiveটাকে বোঝাই। এই v3 নাউনের পূর্বে বা পরে বসে যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে past participle adjective বলা হয়, past participle বলা হয়, কি বলা হয়, past participle। আবার ভার্বের সঙ্গে ing, তো এই সেন্টেন্সের মধ্যে দেখো v3 কোথায় নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের হিসেবে কাজ করছে। বলছে the setting sun was glittered, the hilltop, she carried v3, মানে এটা ভার্ব। আর লাইটেড ক্যান্ডেল, লাইট মানে জ্বালানো, ক্যান্ডেল মানে কি নাউন, মোমবাতি। তাহলে ক্যান্ডেল এখানে লাইটেড, মানে লাইটেড v3 ফর্ম কি, লাইটেড, লাইট মানে জ্বালানো, কেমন মোমবাতি, জ্বলন্ত মোমবাতি। দেখো এই সেন্টেন্সে লাইটেড
ভার্বের V3 হলেও কিন্তু ভার্ব হিসেবে নয় বরং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এরকম যদি V3 সেন্টেন্সের মধ্যে ভার্ব নয় বরং অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। এরপরে 10 নম্বর কোশ্চেন আমরা আসি, বলছে which of the following is the correct conversation of this compound sentence to simple sentence using a prepositional phrase। দেখো ভাই মাঝে মধ্যে না মেডিকেলের কোশ্চেনগুলো কোশ্চেনের থেকে মানে কোশ্চেন যেটা হয় কোশ্চেনের থেকে কোশ্চেনের যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে এটাই মূলত বোঝা কঠিন, বুঝছো? He was terribly unhappy but did not blame the girl। কি বলছে? কোন সেন্টেন্সটা একদম প্রিপজিশন সহ এই যে বলছে which of the following is the correct conversation of this compound sentence to simple sentence using a prepositional phrase। He was terribly unhappy but did not blame the girl। তাহলে in spite of কখনো হয় ভাই? দেখো আমাদের কিন্তু মনে রাখা উচিত যে যে ফ্রেজগুলো আমরা পড়তেছি আসলে সেগুলো ভালোভাবে পড়তেছি কিনা, মনোযোগ দিয়ে পড়তেছি কিনা। তাহলে in spite কি হয়? অফ হয়। তাহলে অফ হয় না, ইন হয় না, অনও হয় না। তার মানে এই তিনটা প্রথমেই আমরা ভুল পাচ্ছি। তার মানে आंसर কোনটা হবে? in spite of being terribly unhappy, he did not blame the girl। তাহলে आंसर কোনটা হচ্ছে? ডি। পরের কোশ্চেনটা দেখি, 11 নম্বর কোশ্চেন, which of the following is the correct affirmative sentence? নিচের কোনটা কারেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো the first day is very exciting, very exciting। এরপর বলছে he was the only man alive on the white sea, you are very fortunate, how big they are। তাহলে এই যে সেন্টেন্সগুলো করে মেডিকেল মাঝে মধ্যে না মেজাজ গরম হয়ে যায়, যে কোশ্চেন সলভ করতে যায় তারও মেজাজ গরম হয়ে যায় যে কি কোশ্চেন করছে, আনসার কি করব ভাই, এটা কোনো আনসার করতে পারবা? দেখো ভাগ্যিস তোমাদের ভাগ্য ভালো যে এখন কোশ্চেনগুলো একটু দেখে শুনে করে, না হলে আগের কোশ্চেন এরকম 2-4টা ভুল থাকতোই। এখানে বলছে কোনটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নয়। অ্যাফার্মেটিভ মানে কি? হাবোধক সেন্টেন্স। এটা প্রত্যেকটা কি হাবোধক সেন্টেন্স না? এটা কোনো নেগেটিভ আছে? প্রত্যেকটাই। কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে নিচের কোনটি এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলেই না আমরা আনসার দেখাইতাম এটা, তাই কি না? এই ধরনের কোশ্চেন যদি কখনো আসে অ্যাভয়েড করে আসবা ভাই, কোনো আনসার দেওয়ার দরকার নাই। এরপর কোশ্চেনটা দেখো 12 নম্বর, বলছে which pair of word is not correct? নিচের কোন পেয়ার অফ ওয়ার্ড কারেক্ট নয়? তার মানে এই নম্বরে বলছে উইক, এর ভার্ব ফর্ম কি উইকলি হবে? কখনো হবে না। উইকলি হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এই অপশনটায় কি আছে? ভুল আছে। তার মানে आंसर এটা। দেখো ফলস এর ভার্ব ফর্ম ফলসিফাই, হ্যাঁ ঠিক আছে। এবল এর ভার্ব ফর্ম ইনেবল, শিওর ভার্ব ফর্ম কি? ইনশিওর। তার মানে ঠিক আছে। এরপরে কোশ্চেনটা দেখো 13 নম্বর, অনেক বড় কোশ্চেন দিছে। এগুলো বিসিএস এর কোশ্চেন এমন টাইপ দেয় না, বুঝছো? আমি যখন বিসিএস এর ব্যাচ পড়াই, হ্যাঁ তখন এই ধরনের কোশ্চেন আসলে পাওয়া যায় না। ট্রান্সলেশন থেকে যদিও প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। তাহলে বড় কোশ্চেন এর একটা সুবিধা কি জানো? কোশ্চেন বড় কিন্তু আনসার খুবই সহজ হয়, কোনো না কোনো ক্লু রেখে দেয়, দেখেই মনে হবে যে এই এগুলো ভুল, বুঝছো বিষয়? দেখো অন্যরা তাদের বিছানা ছেড়ে ওঠার আগেই সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি তার কঠিন কাজের বেশিরভাগই শেষ করে ফেলে। তাহলে অন্যরা তাদের বিছানা ছেড়ে ওঠার আগেই সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি তার কঠিন কাজের বেশিরভাগই শেষ করে ফেলে। তাহলে দেখো তো, the early riser has done a large quantity of hard work before other man had got out of bed। দেখো তো ভাই এখানে কাজ করে ফেলে, এখানে পাস্টের কথা বলে নাই, এটা প্রেজেন্টের কথা বলছে। এটা একটা স্বাভাবিক কথাবার্তা, এটা পাস্টের কোনো কথাবার্তা না যে হ্যাড ব্যবহার করছে, এই কারণে এই সেন্টেন্সটা কিন্তু ভুল। পরের সেন্টেন্সটা দেখো, the early riser has done large quantity of hard work before men have got বলছে ওটা ব্যক্তি তার মানে সিঙ্গুলার বলছে, এখানে মেন ব্যবহার করছে, এই কারণে আনসারটা ভুল আছে। পরের সেন্টেন্সটা দেখো, অন্য ব্যক্তি বলছে, তো এখানে অন্য ব্যক্তি অর্থে আদার ম্যান কথাটা নাই, এজন্য আনসারটা ভুল আছে।
The early riser has done a large quantity of hard work before other men have got out of bed. সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। পরের সেন্টেন্সটা দেখো, the early riser has done a large quantity of hard work before other men have got out the bed. তাহলে other man কি সিঙ্গুলার না, এরপরে have হইতো না has হইতো, কিন্তু এই কারণে আনসারটা ভুল। তাহলে আনসার আমরা কোনটা চুজ করব? সি নম্বর। পরের কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন বলছে which of the following is the correct English translation of বাংলা sentence। তোমাদের আমি বলি ইডিয়ম ফ্রেজ এবং ট্রান্সলেশন যেখানেই পাও না কেন খুব ভালো করে দেখবা, এখান থেকে কোশ্চেন আসবেই। ইডিয়ম ফ্রেজ এবং ট্রান্সলেশন লিখে রাখো, 2 থেকে 3টা কোশ্চেন পাবাই। দেখো কোশ্চেনটা কি বলছে, দ্য ট্রিজ উইল লুকস, উইল এর পর লুকস হয় কখনো, উইল এর পর ভার্বের বেস ফর্ম হয়, তার মানে প্রথম সেন্টেন্সটাই ভুল। দ্য ট্রিজ উইল লুক ডিফারেন্ট when the leaves have fallen off, বলছে পাতাগুলো যখন ঝরে পড়বে তখন গাছগুলোকে ভিন্ন রূপ দেখাবে, তার মানে দুটাই ফিউচার, কিন্তু এখানে বাংলায় দুটাই ফিউচার, ঝরে পড়বে তখন গাছগুলোকে ভিন্ন রূপ দেখাবে। একটা জিনিস কি, বাংলায় দুটা ফিউচার বোঝাচ্ছে কিন্তু ইংলিশে কখনো একসঙ্গে দুটা ফিউচার টেন্স হয় না, হয় একটা ফিউচার হবে একটা প্রেজেন্ট হবে, একটা ফিউচার হবে আর একটা প্রেজেন্ট হবে, তার মানে এটা হওয়ার চান্স আছে, তাই কি না? পরের সেন্টেন্সটা দেখো, দ্য ট্রিজ উড আছে, উড পাস্ট টেন্স করে ফেলছে, এটা ফিউচারে আছে। দ্য ট্রিজ উইল লুক ডিফারেন্ট, ঠিক আছে, when the leaves had পাস্ট টেন্স করে ফেলছে, তার মানে এই তিনটা হওয়ার কোনো চান্স নেই, आंसर হবে বি। বুঝছো বিষয়? এই ছিল আমাদের কোশ্চেন সলভ ক্লাস 2007। তো পরের কোনো কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য তোমরা যা শুধু ভিডিওটাতে একটা কমেন্ট, একটা লাইক করে দিও, তাহলে তোমাদের জন্য আরো কাজ করতে আমি ইচ্ছা প্রকাশ করব, শক্তি পাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।